हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्रीगुरु श्रीयुत पदकमल श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहजन रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। हरे नाम केवलं खलु नास्त्यैव गतिरन्यथा। सत्य साधन मानवधर्म। आज हमारे आस्वादनीय विषय बाचिक तप। বাচিক তপ অর্থে আমাদের বাচন ভঙ্গির মধ্যে চৈতন্যে নিগূঢ় ভক্তি শ্রদ্ধা নির্মলতার পবিত্রতম উচ্ছ্বাস, যা দিয়ে আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে সুসম্পর্ক স্থাপনা করি। এই যে সম্পর্ক স্থাপনার্থ, এর থেকে আমাদের মনে স্থির শান্তি এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় তথা সুখে দুঃখে অভাবে সম্পদে পারস্পরিক ব্যবহারিকতায় উদ্বুদ্ধ হয় প্রেম ভক্তির রসালা। তার জন্য আমাদের বাচিক তপস্যা একান্তই বাঞ্ছনীয়। আমাদের হৃদয় থেকে উচ্চারিত যে শব্দ ব্রহ্ম নিঃসৃত হয়, তার মর্মূলে রয়েছে আন্তরিক শালীনতাবোধ এবং চেতনাধন্যতার শুভ আবেশ। বাস্তবে আমাদের এই দেহটা এক অতি বিস্ময়কর কারুশিল্পময় ভগবানের দিব্য সৃষ্টি সম্পদ। আমরা যখন মাতৃ করে থাকি, বাক স্ফুরিত হয় না, শুধুমাত্র প্রথম বাক্য স্ফুরিত হয়, তা হল মা শব্দটি। মা আমরা সকলেই বলেছি, মায়ের প্রতি আমাদের সকলেরই আত্মিক টান, মায়ের প্রতি ভরসা এবং মাতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি অবনত চিত্ততা, যার থেকে গড়ে ওঠে আমাদের জীবনের সুন্দর নির্মলত্ব। এসবের মূলে রয়েছে সেই বাচিক তপস্যার নিগূঢ় রসায়ন। আমরা যখন প্রথম বাক্য মাতা পিতা গুরুজনদের কাছ থেকে বাচন ভঙ্গির তালিম গ্রহণ করি ছোট্টবেলায় অবোধ মনে, সে সময় আমাদের হৃদয়ের অন্তঃকরণ ভিত্তি মাতা পিতার কাছ থেকে যে ঔরসগত বা জাত শক্তি দিয়ে আমরা তা অনুভব সিদ্ধ হয়ে
মা আমাদের চোখে চোখে রাখেন, তার সুন্দর স্নেহ আবিলতা বাৎসল্য প্রেম ভক্তির বাচন ভঙ্গিমা আমাদের হৃদয়কে নূতন জগতের সন্ধান দেয়। আর সেইটাই হলো আমাদের বাল্যকালের পাঠশালার প্রথম শিক্ষাপ্রদ বা বিদ্যাধন। এই বিদ্যা পরমার্থ বিদ্যা। এই জন্য যে মাতা পিতা ভগবত পরায়ণ বা পরায়ণা, তাদের জন্মজাত সন্তান সন্ততিরা বাল্যকাল থেকে এই বাচিক তপস্যার শুভ অনুধ্যান অভ্যাস যোগের দ্বারা আয়ত্ত করে ফেলে। তার ফলে আমাদের এই যে দৈহিক নাভিপদ্ম যেখানে, সেখান থেকে শব্দধ্বনি উচ্চারিত হয়ে হৃদয় কন্দরে সেই প্রেম ভক্তির শালীনতার শুভ আবেশ নিয়ে একবার মথিত হয়। বাক্যটি আমরা কণ্ঠস্বর দিয়ে জিহ্বার মাধ্যমে ব্রহ্মতালুতে আঘাত দিয়ে এই বায়বিক শক্তিকে সঞ্চরণ করে প্রকাশিত করি। এটি এক বিস্ময়, অতি বিস্ময়। প্রত্যেকটা জীবেরই ভাষা আছে, সে এবার গো হোক, সিংহ হোক, ব্যাঘ্র হোক, পাখি হোক, পশু হোক, প্রত্যেকটা জীবেরই নিজ নিজ ভাষা আছে। তো তাদের ভাষা, তাদের প্রজাতি নিশ্চয়ই বুঝে ফেলে। যেমন আমরা দেখি বিশেষত একটা বানর, সে মানুষের সঙ্গ করতে করতে মানুষের সকল ভাষাকে সে আয়ত্ত করে ফেলে। দেখেছি আমরা খুব বুদ্ধিমান বানর। বানর অত্যন্ত বুদ্ধিজীবী এবং বিচক্ষণ, আর বানরের দৃষ্টি অতি সুতীক্ষ্ণ। এজন্য বানরের হৃৎপিণ্ড মানুষের হৃৎপিণ্ডের সদৃশ, অনেকখানি সমভাবনার জাগ্রত করে। বানর সাধারণত হিংস্র হয় না। আমরা দেখেছি এই বানর শ্রীরামচন্দ্রের সীতাহরণকালে লঙ্কায় গিয়ে এক অতি বিস্ময়কর হনুমানের বৈচিত্র্য, যে হনুমানকে আজও আমরা চিরজীবী মনে করি। তাই এই যে চিরন্তন সত্য, এই সত্যকে আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের বাচন ভঙ্গিকে সর্বপ্রথম সাধনার মধ্যে আনতে হবে। আমরা যেন বাচিক তপস্যারত হয়ে আমাদের হৃদস্থিত অন্তর্গহনের দিব্য ভাবনাগুলো পারস্পরিক নিবেদন করে শুভ পরিবেশ এনে আমরা স্বর্গীয় অনুভূতিতে মানব জীবনকে ধন্য করতে পারি। এজন্য আমাদের কোনো নূতন স্কুলের পঠন পাঠনের প্রয়োজন হয় না, সেই স্কুলের প্রয়োজন নাই। আমরা যদি যথার্থই মাতা পিতার কাছে সেই শৈশবের পাঠশালাটিকে আত্মস্থ করতে পারি। তাই একটা শিশু যখন জন্মায়, সেই শিশুর জন্য আমাদের সনাতন রীতি আছে, একটা স্পেশাল শুভ শুদ্ধ নির্মল পরিবেশের কক্ষ তৈরি করা হয়, যাকে বলা হয় আঁতুর ঘর। তা যেন স্বচ্ছ হয়, পবিত্র হয়, দূষণমুক্ত হয়, আলো বাতাস মা যেন তাকে সেই নির্মল পরিবেশের মধ্য দিয়ে আদর্শ মানব সন্তান রূপে গড়ে তুলতে পারেন। তার ভাবনাটুকু আমরা আজকের দিনে হয়তো ভুলে গেছি। সেই ভাবনাকে ফিরিয়ে যদি আনেন কোনো মা বা কোনো পিতা, তাদের ঘরে ফুটে উঠবে সেই
দিব্য মনোহর স্বভাব সুলভ চৈতন্য জ্ঞানে ভূষিত মানব থেকে মহামানব, এক অতি বিস্ময়কর ভাবনা। এই যে বাচিক তপ মানসিক প্রশান্তির জন্য একান্তই বাঞ্ছনীয়। আমাদের কতগুলো বেগ সংবরণ করতে হয়, মনোবেগ, বাচবেগ। এ সমস্ত বেগ অতি দুর্বার। এই দুর্বার বেগ সমূহকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে মানব ধর্ম। এরই নাম সত্য সাধনা, এরই নাম বাচিক তপ। আমরা ভুলে গেছি সেই সনাতন সত্যকে। তাই আজকের দিনে সনাতন ধর্মের অবগতি আমাদের নজরে পড়ছে। আমরা শুধু নিজেকে সনাতন ধর্মী জাহির করব, আর সনাতন সত্যকে আমরা অবলম্বন করব না, তার মর্যাদা দেব না, আমাদের আহার বিহারে শুদ্ধি নেই, আমরা অপরের দোষ দেখব, নিজের দোষ দেখব না। এ হয় না, এ সনাতন রীতি নয়। এ সত্য শুভলোকের নিত্য চিন্তন নয়। আমাদের এই অশুভ শক্তি থেকে মুক্তি পেতে হলে আজকের দিনে শিশু জন্মাবার আগে তার উপযুক্ত পরিবেশ আমাদের গঠন করে যেতে হবে। তবেই এই ধরাধামে আবার ফিরে আসবে মহান মনীষীরা। অন্যথায় পাশবিক অন্যায় কলির করাল গ্রাসে আমাদের নিষ্পেষিত করবে, দগ্ধ করবে। আমরা শুধু অনুতাপই ভোগ করবো তা নয়, আমরা আত্মঘাতী হয়ে পড়ব। আজকের বিশ্বের অঙ্গন এমনতর কালো ভার আবেশে বিবর্ণ কেন হচ্ছে? এ প্রশ্নের উত্তর কেউ দেবেন? আমরা হারিয়ে ফেলেছি সেই বাচিক তপ, অসংযত মনা, যার পরিণাম আজকের এই তৃতীয় বিশ্বযুদ্ধে তাণ্ডবে আমাদেরকে ভ্রমিত করেছে। এখনো সময় আছে হে দেশবাসী, হে বিশ্ববাসী, নূতন করে সেই সনাতনী ভাবনাকে বিকশিত করে ভারতের অঙ্গন থেকে বিশ্বলোকে নূতন দ্বীপ জেলে দেওয়াই হচ্ছে আমাদের সনাতন ধর্মের শুভ শক্তির পরিচয়। আসুন, কে কোথায় আছেন? জাগ্রত চেতনা দিয়ে সমগ্র ভারতের অঙ্গনকে নবসাজে সজ্জিত করে এই অন্ধকার গ্রহ কালো মালিন্য মুখর বিশ্বের অঙ্গনকে শুভ চেতনায় পরিপ্লুত করি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যারা এই চ্যানেলটি দর্শন করছেন বা শ্রবণ করছেন, আপনাদের কাছে আমার নিবেদন রইল, আপনারা এই কথাগুলো শেয়ার করে ছড়িয়ে দিন। তার থেকে আপনার হৃদয়ে জাগবে নিত্য সনাতনী গৌরব। আপনার কর্তব্য পরায়ণতার উপর আমি ভরসা রেখে আজকের এই প্রথম পর্ব নিবেদিত হলো। আগামী দিনে বিশ্বের অঙ্গনে নূতন দ্বীপ জেলে দেওয়ার সংকল্প নিয়ে ভাব চৈতন্যের অভিসারে সমগ্র ভারতবাসীকে নবজাগরণের রেনেসায় আমরা যেন উন্নত মানসিকতায় ভাব চৈতন্য নিয়ে সকলের তরে আমরা সকলে, পরের তরে আমরা পরে, এই ভাব বিনিময় করে ধন্য হতে পারি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এর শেষাংশে একটা ছোট্ট কবিতার আস্বাদন করা যাক।
তা হল লীলা স্মৃতি। যোগ, আরোগ্য, সত্য গুণান্বিত বল, পুষ্টি তুষ্টি স্থির চিত্ত মননে অবিচল, আত্মঋদ্ধ শ্রদ্ধা ভক্তি ব্রহ্মে সমাহিত, অচিন্ত চিন্ময় তত্ত্ব পরমানন্দ সম্ভূত, পরতত্ত্ব রসবিজ্ঞান শ্রীহরির প্রসাদ, এতদ ভিন্ন মুক্তি নাহি বৃথাই পরমা, চৈতন্য শক্তি নীতি জ্ঞান নিত্যানন্দময়, শ্রীহরির পাদ পত্নে তাই নাহিক সংশয়, নাম রসে পুষ্ট প্রাণ আত্মমগ্ন ধীর, নির্নিমেষ জ্যোতি হেরে মননে গম্ভীর, মৌন সিদ্ধি পরম ঋদ্ধি সারল্য রসায়ন, ত্যাগের মাধুর্য রসে শক্তি উপাসন, মাতৃমূর্তি রাধা তত্ত্ব ধ্যানে চিন্তন, যোগেশ্বরী মহামায়ে নিত্য দর্শন, সর্ববাঞ্ছা তজি কর দিব্য রত্ন ধ্যান, নিশ্চিত জানিবে ইহা যোগৈশ্বর্য বিজ্ঞান, অসীম তত্ত্ব যাহা যোগ ভূমি পড়ে, ভূভারতের যোগ ভূমে সিদ্ধ ক্ষেত্রাভিসারে, বিশ্বাধারে তীর্থময়ী ভারতের অঙ্গন, আর সমুদ্র হিমাচল আর্য ভূমে বিচিত্র ভূষণ, ভবকান্তি অপরূপা পরমা প্রকৃতি, এ মাটি স্থিত সদা দানিছেন সম্প্রীতি। আবারও বলি, ভাব কান্তি অপরূপা পরমা প্রকৃতি, এ মাটি স্থিত সদা দানিছেন সম্প্রীতি, নানা ধর্ম নানা প্রত্ন সর্বময় কর্তি যোগেশ্বরী, ব্রহ্মময়ী সনাতনী চিদাকাশে ব্যক্ত বিশ্বভরি, লীলাময়ী নিত্য সিদ্ধা সখী রূপা প্রাণ, রাধা কৃষ্ণ অভেদ তত্ত্ব শূন্য ব্যবধান, স্মরণমাত্র স্মৃতিপটে চৌদিকে চতুর্ধাম, হেন স্তোত্র পথে দেওয়া নিত্য লোভে শ্রীচরণে বিশ্রাম, দাসানুদাস উত্তম কয় ওই পদে, মাগি ছাই সেবা দাস্য দিও প্রভু তোমা প্রেমের রাঙা পায়, লীলাস্মৃতির বিরাম নাই হেরবে যদি বলো, আত্মতত্ত্ব নিত্য সত্য সদাই ইষ্টে মগ্ন থাকবে অবিচল। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শুভ শান্তি।